ও মা আছে আপনাদের এলাকায় পুরনো জিনিস, ওরে বাবা মতো মা বোন আল্লাহ আমার বাড়িতেও রাখছে, ঘৃণা করেন নাকি মা? দেখি করি ছেড়ে দেখি কি সাপ আছে এই যে এই জায়গায় করিতে দেখতে পারবেন, মেরি বোন সাগাতি করি চর্ষিয়া বন্ধ করি। এই যে অবেটি মা আপনাদের এই 1-150 বাড়িতে কোন জায়গায় কি সাপ আছে ওই গ্যালাসে দেখতে পাবেন। মা একটু চেষ্টা করে দেখি, রিজিকের মালিক আল্লাহ, কেউ ঘৃণা করেন না। এই যে আমি একটু চেষ্টা করে দেখি, 1 মিনিট, পালি ধরবো না পালি চলে যাবো না। এই যে 1 মিনিট একটু দেখি, আমি খেলা করি না, আমি চলে যাবো, বুঝতে পারছি না, ঠান্ডায় বসতে বসে আমি চলে যাবো। আসসালামু আলাইকুম। 5-6 মাস 1 বছর এই পাড়ায় বিনবাসী নিয়ে সাপ ধরতে খেলা করতে। এই যে দেখ মেরি বোন, আমরা সব জায়গার সাপ ধরি বাবা, 4টা জায়গার ধরি না মা। 1 নাম্বার মসজিদ, 2 নাম্বার মানে আমি খেলা দেখাই না বোন, চলে যাবো। 1 নাম্বার মসজিদ, 2 নাম্বার মাজার, 3 নাম্বার কবরের সাপ ধরি না, 4 নাম্বার যাকে কোন বাড়ি ভিটা মাল প্রহরী, বাড়ির একটা মালিক আছে জিন সাপ, রাখাল সাপটা আমরা ধরি না মা। ঘৃণা করেন নাকি ভাই? চেষ্টা করে দেখি, রিজিকের মালিক আল্লাহ। আঙ্কেল 2-1টা ধরলে কি রাগ করবেন? জঙ্গলে সব দলে রাগ করব, মন বড় আছে, কয় বাবা ধর কেউ রাগ করবে। এই যে একটু চেক করে দেখি, জঙ্গলে সব দলে 1 মিনিট তো কথা বলবেন। ইয়াসিন ইয়াসিন অল কুরআনিল হাকিম, জিন সাপ বাদ দিয়ে মানুষ মারা, গরু ছাগল মারা সাপ থাকবে মা একটু করিস। এই যে এই জায়গাটা, এই যে দেখ ইয়াসিন অল কুরআনিল হাকিম, জিন সাপ বাদ দিয়ে মানুষ মারা, গরু ছাগল মারা সাপ থাকলে দেখা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, আল্লাহর হাদিস কোরআনের উপরে। আর কিছু আছে বেটি? পালি ধরবো মা, না পালি চলে যাবো। যেটা মানুষ মারে গরু ছাগল, ওরে বাবা ডাকে দেখ, ডাকে দেখ, সবাই একটু লক্ষ্য রাখবেন। করিতে দেখতে পালি একটু বিসমিল্লাহ বলবেন আর একটু সালাম দিবেন। কাল করি চলে যাবি সাপের বাড়ি, কোন জায়গায় কি আছে মুরব্বী বাবাজিরা দেখতে এসে মারা একটু দেখা। ওরে বাবা ও মা আছে আপনাদের এলাকায় পুরনো জিনিস, ওরে বাবা সবাই কোন বিসমিল্লাহ, একটু সালাম দেন, একটু সালাম দেন। হুজুর আসসালামু আলাইকুম, আমার ভুল হয়ে গেছে, আমারে মারবেন না, আপনি এখানে আছেন, আমি আগে জানলে আধা কিলোমিটার ফাঁক দিয়ে চলে যেতাম। 1 জোড়া আছে না, হাসিস না মা, ঠাট্টা করবেন না, আজরাইল দিয়ে হাসবেন না কেউ। 1 জোড়া আছে আঙ্কেল, 1 জোড়া বুঝেন ভাই, এরকম মোটা মা, 5 থেকে 6 হাত লম্বা, সাপটা কালো হয়ে গেছে, বাড়ির পিছন দিয়ে আগান বাগান দিয়ে ওইদিকে যায়। অনেকের গোয়াল ঘরে ঢুকে গরুর দুধ খায়, কেউ কয় ডারাইস, কেউ কয় দুধ রাস, ডারাইস বুঝেন মা, কালা হয়ে গেছে। আরেকটা সাপ বাড়ির উঠানে রাস্তায় ঘুমিয়ে থাকে, মানুষ দেখে ফনা ধরে, কেউ বলে জাইস সাপ, কেউ কয় গোকুল। অনেকের বাড়িতে সলম বদলায়, খোসা বুঝেন? আবার জাইস সাপের ছাউ পাওয়া যায়, ছাউ বুঝেন আঙ্কেল? বাচ্চা বুঝেন না মা? কিন্তু এলাকায় বেজি আছে, বেজি বুঝেন? বেজি আছে মেলা আছে, কিন্তু এখানে যে দুটো আছে, আমি এই দুটোর কাছে আমি মুরব্বির সম্মানে আমি সাপটা দেখাবো, কেউ ঘৃণা করেন না আবার। না খেলার কথা কইস না, আবার একটু এই সাইডে দাও, আমি করিডা সালাম দিই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দাগের ওই দিক সাপ যাবে। এই যে সাপের মাথাটা দে, 1 মিনিট খালি মাথাটা দেখি। মা সাপের 1 কেজি মাংস 1200 টাকা দাম, 1 তোলা বিষের দাম 1,40,000 টাকা। সাপের বিষ দিয়ে ক্যান্সারের কিমো হয়, এটা কিমোর দাম 1.5 লাখ টাকা মা। আমি এখন চলে যাবো, মাথাটা দেখি। হ্যাঁ দেখ, আচ্ছা বিপদ কখনো চিঠিপত্র দিয়ে আসে মা? হঠাৎ করে আসে। অনেকের বাড়িতেই দূরের গর্ত দেখলাম, গর্ত বুঝেন? বুঝেন না দাদিমা? আচ্ছা সাপে কি গর্ত খুঁড়তে পারে নিজের মুখে? যার বাড়ি দূরের গর্ত তার বাড়ি সাপ আছে। হাঁস মারে, মুরগি মারে, সুযোগ পাইলে আপনার ছেলে মেয়েকে কামড় দিয়ে মারে। আল্লাহ এমন দিন না করুক, হাঁস মুরগি মারলে হাট বাজারে কিনতে পাবেন, মানুষ মারলে কি পাবি মা? এই যে মাথা দেখ, কানাকানি করবেন না, আমরা সেই সাপুরিয়া না। তোদের আল্লাহর দুয়াই দিলাম, মাথা দেখে কারো চাইল পয়সা দিতে হবে না। এই যে মাথাটা না, খালারা খালি ঘৃণা করতেছেন না? হায় আল্লাহ, আমার বেগের সাপ দেখে ভয় পান, কবরের থেকে বড় বড় সাপ আছে, তখন কি দৌড়ে পালাইতে পারবেন? মাগো ঘরের ভিতর থেকে দেখিস না বেটি, আমার দোয়ায় ভুল হয়ে যায়। বান্ধের বাইরে থেকে দেখ, ভিতর থেকে কেউ দেখিস না, মাথা ব্যথা করবে, একটু বাইরে। এই যে সাপটা দেখে চলে যাবে,
কানাকানি টিটকারিটা কেউ করবেন না, অহংকারী করবেন না। এই যে মাথা দেখ, এই যে দেখ, চেহারার বড়াই, টাকার গরম, রক্তর গরম, মানুষের কি চিরদিন থাকে মা? এই দেখ, আজ মরলে কালকা 2 দিন, চোখ বুঝিলে দুনিয়া অন্ধকারে, অহংকারী করিস না। হাঁস মুরগি মারলে হাট বাজারে কিনতে পাবি, আচ্ছা মানুষ মারলে কি পাবেন? যারা বলেন বাড়িতে সাপ ইঁদুর অত্যাচারে থাকতে পারেন না, আমি রাস্তার ধারে জঙ্গলে 2টা গাছ দেখলাম, গাছ বুঝেন, গাছ বুঝেন না বেটি? এই দেখ, ওষুধের মূল্যমান গাছ আল্লাহ তাআলা রাখছে, চেনার মতো মানুষ নাই, ওরের ক্ষতি করা মানুষের কোনো অভাব নেই।